কলেজ রিউনিয়ন নাকি কোনো রকম স্কুলের রিউনিয়ন নাকি কোনো একটা ডিপ্লোম্যাটিক কনক্লেভ বা কমিউনিটি মিটিং, আমি বোঝার কোনো মানে বুঝতেই পারছি না। কেন জানেন বুঝতে পারছি না? আমি 2-3টে কথা বলি। এই যে এখন যেটা এক্ষুনি আপনারা দেখালেন, সব রাষ্ট্রনেতারা একে অপরের সাথে যেভাবে কথা বলছে, বিশেষ করে নরেন্দ্র মোদী, পুতিন এবং জি, এই জিনিসটার থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে দে আর ব্রেকিং প্রোটোকল এভরি ডে। মানে আমি তুই আশেপাশে থাকলে ধর কে কি ভাবলো, তারা কি এসে গেল, চল মিট করতে, এই টাইপের যে অ্যাটিচিউড, চল আমরা একসাথে বসে একটু খাওয়া দাওয়া করা যাক, চল ঘুরতে যাওয়া যাক, এই যে এই যে ছবিগুলো যে দেখছেন, এই ছবিগুলো আমি একটু দেখিয়ে না একটা ছোট্ট কথা বলি, এটা বিজ্ঞাপনের লাইন, আমি জানি না হয়ে যাবে কিনা, বহু পুরনো যারা ক্রিকেট খেলা দেখতেন তখন এই একটা অ্যাড ছিল, জব মিলেঙ্গে 3 ইয়ার, ঠিক ক্রিকেট খেলার মাঝে একটা করে ওভার হতো আর এই অ্যাডটা দিত, মানে সেটাও একটা ডিপ্লোমেসিরই অঙ্গ আমার মনে হয় যে জব মিলেঙ্গে 3 ইয়ার। আমি আজও বলছি, আমি ইয়ারির কনসেপ্ট ইন ডিপ্লোমেসিতে একটু আমি পিছু পা থাকতে ভালোবাসি, কিন্তু আমি এইটুকুনি বলতে পারি দিস ইজ এ ভেরি পজিটিভ পিকচার। যদি এটাকে গ্লোবাল অল্টারনেট পিকচার হিসেবে ধরেন, এটা কিন্তু ভীষণ পজিটিভ পিকচার, যেখানে রাশিয়া, ইন্ডিয়া, চায়না পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আমরা একসাথে কাজ করব, আমরা কাজ করতে এসছি, আমরা একটা ভাবনা চিন্তা নিয়ে বসতে। আমি এই জায়গাটা এবার একটু সিরিয়াসলি আমি যে প্রশ্নটা করতে চাই যে এসসিও কি বার্তা দিল গোটা বিশ্ব? দেখো, এসসিও যখন প্রথম প্রতিষ্ঠা হয়েছিল, সেই এসসিওর মেন কারণ ছিল কমিউনিটি পিস, মেন কারণ ছিল যে ইকোনমিক একটা করিডোর তৈরি করা, আর মেন উদ্দেশ্য যেটা বারংবার বলেছে সেটা হচ্ছে একটা রিজিওনাল কানেক্টিভিটি তৈরি করা। আজকের ডেটে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর যে স্পিচে, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের যে স্পিচে যে ঘটনাটা ঘটলো, সেটা হচ্ছে এসসিওকে উনি একটা অন্যরকম ভাবে অ্যাব্রিভিয়েট করলেন। উনি কি বললেন? এস মানে সিকিউরিটি, ও মানে অপরচুনিটি, আর সি মানে হচ্ছে কমিউনিকেশন। এই 3টে জিনিস থেকে উনি কিছু জিনিস বুঝিয়ে দিলেন। প্রথম কথাটা কি বোঝালেন? যে যখন আমি সিকিউরিটি অ্যাড্রেস করব, তখন ওই 50-50 পাশে পাশে বসে কোনো কথা আমি শুনবো না। সিকিউরিটিকে যখন আমি অ্যাড্রেস করব, আমি চোখে চোখ ফেলে টেররিজমকে অ্যাড্রেস করব। আমি যখন বলবো যে কোনো দেশ আমার প্রতি দুর্ব্যবহার করছে, আমার মানে এখানে শুধুমাত্র ভারতবর্ষ না, যদি কেউ চায়নাকে আক্রমণ করে, যদি কেউ কোনো দেশের সিভিলিয়ানদের উপর অ্যাটাক করে মস্কোতে, বা যদি সেই সেম ঘটনা ঘটে তাজাকিস্তানে, বা যদি সেই সেম কোনো ঘটনা ঘটে এনি এসসিও কান্ট্রিতে, তাহলে আমরা সিকিউরিটি অ্যাড্রেস করব হেড অন। আমরা অ্যাজ এ এসসিও অ্যাড্রেস করব সেই সিকিউরিটি থেকে, এবং এসসিও বাকি যে কমিউনিটি মেম্বার্সরা আছে তারা যেন সেটাকে সেই সেম ভাষায় অ্যাড্রেস করে। এটা যেন না হয় আমাদের তুচ্ছ বাণিজ্যিক কারণে আমরা পিছিয়ে গেলাম, আমাদের তুচ্ছ বাণিজ্যিক কারণে আমরা দুবার ভাবলাম। এই কথাগুলো প্রথমে আমি সিকিউরিটিটা আসছি কেন, এই কথাগুলো বলে লোকেরা সবাই বলছে যে এই কথাগুলো বলে উনি ডাইরেক্ট অ্যাড্রেস করলেন পাকিস্তানকে। এটা তো আমার মানে বাড়ির শিশুরা বলে দেবে। তার থেকেও এক স্টেপ এগিয়ে উনি কাদের অ্যাড্রেস করলেন? তার থেকেও এক স্টেপ এগিয়ে উনি অ্যাড্রেস করলেন টার্কিকে। তার থেকেও এক স্টেপ এগিয়ে উনি অ্যাড্রেস করলেন আমেরিকাকে। বুঝিয়ে দিলেন যে যেই দেশগুলো দিনের পর দিন অস্ত্র সাপ্লাই করে, অস্ত্র ব্যবসা করে খায়, তারা ভেজ মেনু বানাবার দায়িত্বে রাখে না। তুমি মাছের ব্যবসা করো, মাংসের ব্যবসা করো, দুনিয়াকে ভেজের গল্প শোনাও। যে যেখানে এগিয়ে চলেছেন পুতিন আর শি জিনপিং একসঙ্গে, এবং সেখানটা শাহবাজ শরীফ তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং কথা বলার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে কথা পুতিন হ্যান্ডশেক করলেও আমি ক্লাস 6-এ এইভাবে দাঁড়াতাম, জানো তো, আমাদের যখন স্কুলের এরকম ফিয়ে হতো, আমরা ক্লাস 6-এ এরকম কি মিষ্টি লাগছে শাহবাজ শরীফকে, ভাবা যায় না। হি ইজ কিউট অ্যাকচুয়ালি। আই মিন লোকজন এই যে শাহবাজ শরীফ এলেন এই যে হাত মেলানোর জন্য, পুতিন যদিও বা সৌজন্যের খাতিরে হ্যান্ডশেক করলেন, কিন্তু জিনপিং পাত্তাই দিলেন না। না, এটা স্বাভাবিক। আমি বলছি তো, মানে এই যে উনার যে হাঁটা চলা কথাবার্তার একটা বলার স্টাইল থেকে বোঝা যাচ্ছে হি ইজ কাইন্ড অফ কিউট। মানে শুধু পাকিস্তানের বলে একটু আমরা মানে এরকম ভাবছি, বাট উনাকে দেখুন, উনার কোনো মানে উনি এসছেন একটা আমন্ত্রণ জানিয়েছে, এসছে খরচাপাতি করে মেলাবেন, ঠিক যেভাবে আসিফ মুনির আমেরিকায় যেতেন নাকি সেইভাবে উনি কেতাক্ত হয়েছে। এবং আরেকটা কথা, এই ছবিগুলোর এইচডি ছবি কিন্তু একটা দেশের দেশনায়ক কিন্তু ডাউনলোড করছে, উনি আবার ওটাকে ফ্রেম করে গিফট করবেন পরবর্তীকালে। উনি এইগুলো সব এইচডি ছবিগুলোকে ডাউনলোড করছেন বসে বসে, কারণ উনারা তো বুক পকেট আসবে পরে, যে কোনো বিমস্টেকে আসবে, দেখবে এই ছবিগুলোকে ফ্রেম করে নিয়ে এসে দেবে। পরের ছবিটা একটু দেখাতে বলি প্রোডাকশন টিমকে, যেখানে শাহবাজ শরীফ আহা গো চোখের পাতা পড়ছে না, দাঁড়িয়ে রয়েছেন।
মানে কি করে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে শাহবাজ শরীফের চোখের পাতা পড়ছে না। তুমি আমাকে বলো, তুমি এতদিন ধরে সাংবাদিকতা করেছো, কোনোদিন দেখেছো এরকম যে একটা ইন্টারন্যাশনাল কনক্লেভে দুটো রাষ্ট্রনায়ক একই গাড়িতে চেপে যাচ্ছে? সিকিউরিটি রিজনসও এটা যদি খুব বড় প্রোটেস্ট হয়ে থাকে, ওরা সেটাকে ওভারকাম করে দিয়েছে, বলেছে কোনো ব্যাপার না, আমরা একসাথে যাব। কারণ পুতিনের দায়িত্ব অবভিয়াসলি তার মস্কো ফোর্সের, মস্কোর নিজস্ব কোনো এজেন্সির, ইন্ডিয়ার দায়িত্ব অবভিয়াসলি নরেন্দ্র মোদীর ইন্ডিয়ান এজেন্সিস। তারা যদি একসাথে তাদেরকে ওভারকাম করে একসাথে নিয়ে বসে একটা গাড়ি করে যাচ্ছে, তার মানে বুঝতে পারছো আজকের ডেটে কি বার্তাটা দিতে চাইছে এরা? কত বড় একটা বার্তা পৃথিবীকে দিয়ে দিল যে সেলফ সিকিউরিটির থেকেও অনেক ইম্পর্টেন্ট গোটা বিশ্বকে একটা বার্তা দেওয়া যে উই আর টুগেদার। দ্য সেন্স অফ টুগেদারনেস, যেটা সোভিয়েতের ক্ষেত্রে 40 ফ্লিটের গল্প শুনে শুনে আমরা বড় হয়েছি, আজকের ডেটে রাশিয়া, সেই রাশিয়াকে পাশে বসিয়ে একই গাড়িতে গিয়ে গোটা পৃথিবীকে একটা বার্তা দিয়ে দিল। এবং এই বার্তাটা কিন্তু কোনো সাইলেন্ট বার্তা বা ছোট বার্তা নয়, এটা এত বড় বার্তা যে গোটা পৃথিবী কিন্তু কানে বাজ দিয়ে শুনছে। ওয়াশিংটনে না ঘন্টা বাজছে, লোকজন শুনে উঠে বসে দেখছে যে আজকে যেই, দেখো ডোনাল্ড ট্রাম্প কিন্তু জানে এই ছবিটার মানে কি। আমাদের কাছে এই ছবিটা মানে একটা সেন্স অফ পজিটিভিটি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানে এই ছবিটার মানে কতগুলো বার্তা একসাথে তার কাছে আসছে। একটা জিনিস জানবে, ডোনাল্ড ট্রাম্প এতদিন ধরে বাধ্য গোটা পৃথিবীটা তার রিমোট কন্ট্রোলে চলবে বলে ইউএস প্রেসিডেন্ট হওয়াটা আবশ্যক। আজকের ডেটেও প্রথমবার বুঝলো যে হি ইজ নাথিং কম্পেয়ার টু এ ইউনাইটেড এফার্ট। কলেজ রিউনিয়ন নাকি কোনো রকম স্কুলের রিউনিয়ন নাকি কোনো একটা ডিপ্লোম্যাটিক কনক্লেভ বা কমিউনিটি মিটিং, আমি বোঝার কোনো মানে বুঝতেই পারছি না। কেন জানেন বুঝতে পারছি না? আমি 2-3টে কথা বলি। এই যে এখন যেটা এক্ষুনি আপনারা দেখালেন, সব রাষ্ট্রনেতারা একে অপরের সাথে যেভাবে কথা বলছে, বিশেষ করে নরেন্দ্র মোদী, পুতিন এবং জি, এই জিনিসটার থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে দে আর ব্রেকিং প্রোটোকল এভরি ডে। মানে আমি তুই আশেপাশে থাকলে ধর কে কি ভাবলো, তারা কি এসে গেল, চল মিট করতে, এই টাইপের যে অ্যাটিচিউড, চল আমরা একসাথে বসে একটু খাওয়া দাওয়া করা যাক, চল ঘুরতে যাওয়া যাক, এই যে এই যে ছবিগুলো যে দেখছেন, এই ছবিগুলো ছবিটা একটু দেখিয়ে না, একটা ছোট্ট কথা বলি, এটা বিজ্ঞাপনের লাইন আমি জানি না হয়ে যাবে কিনা, বহু পুরনো, যারা ক্রিকেট খেলা দেখতেন তখন এই একটা অ্যাড ছিল, জাব মিলেঙ্গে 3 ইয়ার, ঠিক ক্রিকেট খেলার মাঝে একটা করে ওভার হতো আর এই অ্যাডটা দিত। মানে সেটাও একটা ডিপ্লোমেসিরই অঙ্গ আমার মনে হয় যে জাব মিলেঙ্গে 3 ইয়ার। আমি আজও বলছি, আমি ইয়ারির কনসেপ্ট ইন ডিপ্লোমেসিতে একটু আমি পিছু পা থাকতে ভালোবাসি, কিন্তু আমি এটুকুনি বলতে পারি দিস ইজ এ ভেরি পজিটিভ পিকচার। যদি এটাকে গ্লোবাল অল্টারনেট পিকচার হিসেবে ধরেন, এটা কিন্তু ভীষণ পজিটিভ পিকচার, যেখানে রাশিয়া, ইন্ডিয়া, চায়না পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আমরা একসাথে কাজ করব, আমরা কাজ করতে এসছি।